যন্ত্রণা রে যন্ত্রণা, শুধু টেহা পয়সার যন্ত্রণা। মাথাতে এত পানি দিলাম, এবার মাথা ঠান্ডা হইতেছে না। তোরা যে কই গেলে রে, আমার একটু বরফ হয় না দে, বরফ। চাচা বুঝছি আপনার টিয়া পয়সা বেশি হয়ে গেছে গা, তাইলে একটা কাম করেন, আমি যে আপনার কাছে এতদিন টিয়া পয়সা জমাইছি, আমার জমানো টিয়া গুলা ফেরত দেন, আমার একটু দরকার আছে চাচা। কি কস? টিয়া ফেরত দিতাম মানে? তুই কে টিয়াটা চাস আমার টান? কি আর টিয়া চাই মানে চাচা, এই যে এতদিন ধরে আপনার কাছে জমাইতাছি, আমার জমানো টিহাই আমি ফেরত চাইতাছি। তুই আমার টান টিয়া জমাইছত? আসলে জমাইছত নাকি? আমি যদি টাকা না জমাইতাম তাইলে কি আপনারে কইতাছি কাকা, না হইলো তো আপনার কাছে আমি 5 লাখ টিয়ার উপরে জমা দিছি। আমার জমানো টিহাটাই আমার ফেরত দেন, আমার দরকার, আমার ছোট ভাইটারে বিদেশ পাঠায় আমি এই কারণে। কি কস এটা? আমার টান টিয়া ভাইবে তুই? আমার টান তুই এক টিয়া হইতে না, তুই কি আমারে অপমান হতো নাকি? চাচা আপনি এত বড় মিছা কথা কেমনে কইতাছেন? আপনার কাছে আমি প্রতি সপ্তাহে আইসা আইসা জমানো টাকা দিয়া যাইতাম, আর এখন কইতাছেন আমি আপনার থেকে একটিও পাইতাম না। তুই যে আমার টান টিয়া জমা দিছ, তোরটা কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে? কেউ কইতে পারবো? কাকা আপনি এতদিন পরে সাক্ষী খুঁজতেছেন, প্রমাণ খুঁজতেছেন, আপনারা আমি কত বিশ্বাস করি। এই ছোটবেলা থেকে আপনার কাছ থেকে আমি টিহা জমাইতাছি, আর আপনি এখন কইতাছেন সাক্ষী নিয়ে আছে, প্রমাণ নিয়ে আছে। হ্যাঁ, টাকা জমা দিলে সাক্ষী প্রমাণ লাগে। যেহেতু তোর সাক্ষী প্রমাণ নাই, তার মানে আমার টেনশন আর কোনো টিয়া পয়সা পাইতি না। চাচা আপনি আমার লগে বেইমানি করতেছেন, এই বেইমানির ফল আপনি পাইবেন। আমি অনেক কষ্ট করে কাম করে এই টিহাগুলো আপনার কাছে জমা দিছিলাম, আপনি বেইমানির ফল পাইবেন চাচা। ওইছে যা যা, মায়া কান্না সারিয়ে দেয়া আমার বাড়ির থেকে বাইর, আর নাইলে আমার লোক দেয়া তোর এখন পিটাইয়াম। আপনার কাছে আমি টিহা জমা দিছি, আপনি এখন আমার মারতে কর। আমি দেখুন আমার টিহাতে কেমনি উদ্ধার করতে হয়, আমি ওই ব্যবস্থায় নিব। যা যা, দেখবাম না টিয়া হাতুন কে বানিয়াস, তোর দুই কুলে কেউই নাই। ভাই টেহাতে গেছিলাম তা পরে আনছো? না রে, আমি ওনার কাছে যে আমানত এতদিন ধরে রাখছি, উনি এখন অস্বীকার করতেছে। কি কও? অস্বীকার করে মানে কি কইলা? কইতাছে আমি নাকি ওনার কাছে কোনো টেহা পয়সাই রাখছি না। আসলে টেহা রাখার সময় কোনো কাগজপত্র করি নাই তো, আর আমি তো অনেক ছোট ছিলাম, ছোটবেলা থেকে ওনার কাছে আমি টাকা জমা রাখতাম। তখন কি আর বুঝি যে কাগজপত্র করে প্রমাণ রাখকে তারপরে টেহা জমা দেওয়ান লাগে। এখন উনি এই সুযোগটাই নিতেছে, বুঝছস? তাইলে ভাই আমি এখন বিদেশ যাইম কেমনে? এত টেহা কই পাইবা অনে? বিদেশ যে যাইবে ওখানে একটা ব্যবস্থা তো করণই লাগবো। আমি আমার চিন্তা করছি না ছোটবেলা থেকে, সবসময় তোর চিন্তাই করছিলাম। তুই জানস আমার মা বাপে মারা যাওয়ার পরে আমরা খুব অসহায় হয়ে গেছিলাম, আর উনি তো আমাদের এলাকার একজন বিজ্ঞ মানুষ আছিল। ওনার সাথে আমার একদিন কথা হয়েছিল, শুন তাইলে। গাছে ভাবতে তো বেশি ধরে না, মন নিয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাহেব, আপনি তো জানুন ইসারার বাপ মা দুজনই মারা গেছে, এই কারণে তো আমরা লই আইছি। বুঝছি, আমার কাছে লইছ, ওখান আমি কি করতে পারি? এরা তো দেখার মতন কেউ নাই, এরা দেখাশোনা তো আপনি করতেন। বুঝছি, আমার এনজন লইছ, দেখাশোনা তো করণ লাগবই। তারা কে যাও? অনেক ধন্যবাদ সাহেব আপনারে। তাহলে ইসারা আপনার রাখিয়ে গেলাম, আর ইসারা ছোট একটা ভাই আছে, এই বাড়ির প্রতি একটু আপনি লক্ষ্য রাখেন। তাইলে সাহেব গেলাম গা আমি। আসসালামু আলাইকুম। কিরে, তো ছোট ভাই কই? হ্যাঁ খেলতাছে। তাহলে ওখান থেকে তুই আমার বাড়িতে তাহেস, কাজ কাম আছে কিছু কর, পরে আচ্ছা একটা ব্যবস্থা করবাম না। হ্যাঁ, আমার স্বপ্ন আমার ছোট ভাইটা রে বড় হইলে বিদেশ পাঠাইম। কিরে, বিদেশ যে ভাড়াইবে টেহা লাগতো না? অতটা টেহা লাগে দি। অন্য কোনো চিন্তা করুন না, দেন আমি কাম কাজ কইরা অন্যতে টিয়া পয়সা জমা দেম, এই টিয়াতে দ্বারা আমি বিদেশ পাঠাইম। বুঝছি, তুই পারবে। এখন থেকে যা কাজ কাম করবে এই টাকা পয়সা আমার টেনে না জমা দিবে, আমি তোর বাইরে বিদেশ পাঠাইয়া দেম না। ধর পাবদাটা ধর, ল বাদ যাই। অহন তো বুঝছস ওনারে আমি কেমনে টেহা দিছিলাম, এটাই উনি অস্বীকার করতেছে। তাহলে ভাই এক কাম করো, লো আমরা দুজনে গিয়া ইলারে মাইরিয়া তারপর ইলার গত্তে একটা টিহা লই আয় করি। হেই তুই কি বলো দইছস? আমি ছোটবেলা থেকে কষ্ট করে করে টিয়া পয়সা কামাইছি,
এখন আমি উনারে যাই মারতে, মাইরে উনার কাছ থেকে টেহা লই আই, পরে উনি টানাই যায় মামলা করুক যে ঘরে দেখাইতি করছি আমরা। তাইলে অনেক তুমি কি করবা ভাই? দাঁড়া দেখি কি করা যায়। এই নানু মিয়া, এই সারা যে তোমার টান টিয়াড়ি জমা তুই টিয়াড়ি তুমি কে লেগে দিতাছ না? তুমি যে এ রইয়া আমার জিগাই তাইছো, এ যে আমার কাছে টেহা জমা রাখছি, তোমারটা কোনো প্রমাণ আছে? এই সারা তো তোমার বিশ্বাস করছি, বিশ্বাস করিয়া টিয়াড়ি তোমার টান জমা তুইছি, যে তুমি এই টিয়াড়ি তুমি কে লেগে দিতাছ না, আর কে তুমি এই কামটা করতেছ? বিশ্বাস দইয়া গে কও হেরে পানি গাইতো। টেহা জমা দিলে সাক্ষী প্রমাণ লাগে, যেহেতু সাক্ষী প্রমাণ নাই এই বিষয়ে তুমি আমারে কিছু জিগাইতারো না। এই সারা অসহায় টিয়াড়ি তোমার তো সেই টিয়াড়ি তুমি দেলাও, এই সারা আর ছোট বাইটারে বিদেশ পাঠাইবো, টিয়াড়ি দেলাও। হইছে হ্যাঁ রে, তুমি সাফাই গাইতাই না যে। আমি সাফাই গাইতাম আইছি না, আমি সত্য কথাটা কইতাম আইছি। হইছে যাও, তুমি কি আমার টাইতে কম টেহা দান নিছো নাকি? বেশি চিল্লাচিল্লি করলে আমার ডাইরেক্ট টেহাটা হনি ফেরত দাও তুমি। আমারে যে টিয়াড়ি দিলা, এইটা তো তুমি কাগজপত্র করিয়া দিলা, টিয়াড়ি আমারে দিলা, আর এই সারা টানতে যে টিয়াড়ি নিলে এটা তো কোনো প্রমাণ রাখলা না। আমারে হে টেহা দিছে, প্রমাণ রাখলে তো হে আছে রাহনের কাম আছে। এই সারা তো তোমার অন্ধবিশ্বাস করছি, বিশ্বাস করি আজ সারা হন বিপদ। হইছে যাও, তুমি হেনতে যাও হন। ও উচিত কথা কইলি হন চলল লাগে, আমি তো যাই আমি গা হইলো সারা টিয়াড়া তুমি ফেরত দিও। কত বড় সাহস! কিরে তুই আবার আমার বাড়িতে আইস? তুমি ট্যাঙ্গের কি অবস্থা? ট্যাঙ্গের অবস্থা যাই হোক, আপনার যে আমানতটা তো গেছি, এই দের কি করলেন? কি কইতাছো তুমি? কেরা বলতা বল শুরু করছো? কেরা মানত কি করলাম? এই সারা কাম করে সবটি আপনার জমাইছি, এই টেহাগুলি কি করলেন? কে টিয়া পয়সার কথা কইতাছো? এ যে আমার কাছে টিয়া পয়সা জমা রাখছে, এরকম কোনো সাক্ষী আছে না কোনো প্রমাণ আছে? দেখছেন কাকা কি কইতাছে? আমি যে উনার কাছে টিয়া পয়সা জমা রাখছি এটার বলে কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। আপনি আমার এই শুরু কালে উনার কাছে রাইখা গেছিলেন দেখাশোনা করতে, উনি আমারে কইছিল কাম কাজ করে উনার কাছে টিয়া পয়সা জমাইতে, এই টিহা দিয়া পরে আমার ছোট ভাইরে বিদেশ পাঠাইতে। অহন আমার ছোট ভাইরে বিদেশ পাঠাইম, উনার কাছে টিহা ফেরত চাইতাছি, উনি টিহা দিতাছে না। উনি শিহার হই জানা যে আমি উনার কাছে টিয়া পয়সা জমাইছি। কাকা আমনের তো টিয়া পয়সা অভাব নাই, আপনি আমার এই 4-5 লাখ টিহার লাগিয়া কেন আপনি এই বেমানিটা করতেছেন? আমার তো কিছুই নাই গা, আমি সারা জীবনের কষ্টের ফল আপনার কাছে জমানো। আপনি টিহাটা আমার ফেরত দিয়া দেন না, আমি আমার ছোট বাটারে বিদেশ পাঠায় দেই। আপনি আমার এই আমানতের খেয়ানতটা করেন না চাচা। সাহেব, এই চেহারাটা আপনার অনেক বিশ্বাস করছে, এই চেহারা জমানো টেহাটা সাহেব দয়া করে তারা দিয়ে দেন। চাচা আমি চাইলে আমার কামাই রোজগারের টিহাড়ি অন্যভাবেও জমাইতে পারতাম। আপনারে বিশ্বাস করছি, আপনার বাড়ির থেকে বড় হইছি, এই কারণে আপনার কাছে সব জমাইছি। এখন যদি আপনি আমার লগে বেইমানিটা করেন, আল্লাহ সইব না চাচা। সাহেব, আপনার কি মরণের ভয় নাই? আপনি খালি সাক্ষী সাক্ষী করতেছেন, আল্লাহ একজন দেখছে না? চাচা কেউ না জানলো উর্ফে আল্লাহ আছে, আল্লাহ ঠিকই জানে, আল্লাহ ঠিকই দেখছে আমি কত কষ্ট করে টাকাগুলো আইন আপনার কাছে জমাইছি। আপনি এটা লইয়া বেইমানি করতেছেন, আল্লাহ আপনারা সাথ দিব না চাচা, আপনার মত তুইব, এটা মনে রাখেন। এই টাকা আমার লাগতো না, বাহি যেদিন আছে কষ্ট করে টাকা কামায়া পরে ছোট ভাইয়ের ভবিষ্যৎ গড়বা। চলেন চাচা জায়গা আমরা। এই কারো আসলেই তো কেউ না জানলে আল্লাহ তো অবশ্যই জানে। হে যে আমার কাছে টাকা পয়সা রাখ, আমি আসলে কই বড় কি জবাব দেয়? টাকাটা আমার ফেরত দেলানি দরকার, আর আমার হেরে দু টাকা পয়সা ফেরত দেলাই আমার কোহান কম পড়বো না, টাকাটা পুরাটি ফেরত দিলাই। এই ফোন, তুই এই ফোন তো যা কামাইছ সব টাকা পয়সার হিসাব আমার টেনা আছে। তোর টাকা পয়সাটা আমি অহনে দিয়ে দেম। আমি যদি তোর টাকা পয়সাটা খাই তাহলে আমি পরকালে গিয়া কি জবটা দেম? আমি তোর টাকাটা অহনে দিয়ে দেম। এই তো আপনি সাহেবের মতন কাম করতেছে। চাচা একটা কথা মাথায় রাখবেন,
আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারে, কিন্তু আল্লাহর কোনো বান্দার হক যদি মেরে দেন, এই গুনাহ আল্লাহ মাফ করব না যতক্ষণ ওই বান্দা আপনারে মাফ না করব। এই কারণে কেউর আমানতের খেয়ানত করবেন না, আর কেউর হক মারবেন না চাচা। তুই আমারে আর শরম দিস না। আমি বুঝতাম পারছি যে আমানত কেয়ানতকারী আল্লাহ পছন্দ করে না। তুই এহেনি কারো আমি তোর টাকাটা ওহনই দিতেছি।